আসসালামু আলাইকুম। ২০ জানুয়ারির আগে গাজা যুদ্ধ বন্ধে কার্যক্রম শুরু করেছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে ব্যর্থ বাইডেন প্রশাসন। জেলেন্সকিকে দুঃসংবাদ দিলেন ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ায় বিদ্রোহ দমনে আবারও গণহত্যার নীতি বেছে নিয়েছে বাশার আল আসাদ। কাচিন রাজ্যে পতন, মিয়ানমার আর্মির শক্ত ঘাঁটি, চীনে বন্দি শান রাজ্যের বিদ্রোহী নেতা। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজা যুদ্ধ বন্ধের কার্যক্রম শুরু করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের আগেই যাতে গাজা যুদ্ধ বন্ধ হয় সেই লক্ষ্যে ট্রাম্প স্টিভ উইটকফ নামে একজনকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তিনি ইতোমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সাথে সরাসরি বৈঠক করেছেন নভেম্বর মাসে। ইসরায়েল সফরের সময় তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের সাথেও সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, গাজা যুদ্ধ বিরতির লক্ষ্যে বর্তমানে আলোচনা চলছে মিশরের রাজধানী কায়রোয়। কায়রোয় আলোচনা শেষে হামাসের প্রতিনিধিরা যাবেন কাতারের দোহায়। সেখানেই আবার শুরু হবে কাতার, মিশর, যুক্তরাষ্ট্রের উদ্যোগে গাজা যুদ্ধবিরতি আলোচনা। আর এবারের এই আলোচনায় উদ্যোক্তা বাইডেন প্রশাসন নয়, বরং ট্রাম্প নিযুক্ত কর্মকর্তা। যুদ্ধ শুরুর পর বাইডেন প্রশাসন যুদ্ধ বন্ধের নামে সাজানো নাটক মঞ্চস্থ করেছে ১ বছর ধরে। ব্যর্থ বাইডেন প্রশাসনের নির্দেশে কাতার বন্ধ করে দেয় দোহায় হামাসের অফিস। তবে ট্রাম্পের নির্দেশনার পর কাতার আবারও পুনরুদ্যমে শুরু করেছে যুদ্ধবিরতির মধ্যস্থতা। চলতি সপ্তাহে ট্রাম্প হামাসকে কঠোর ভাষায় হুমকি দিয়ে বলেছেন, ২০ জানুয়ারি তার ক্ষমতা গ্রহণের আগেই যদি গাজা যুদ্ধবিরতি না হয় এবং তাদের হাতে থাকা ইসরায়েলি বন্দীরা মুক্তি না পায়, তাহলে মধ্যপ্রাচ্যকে তিনি জাহান্নামে পৌঁছে দেবেন। বস্তুত গাজা যুদ্ধ বর্তমানে যে পর্যায়ে রয়েছে তাতে যুদ্ধবিরতি ছাড়া হামাসের সামনে আর কোনো বিকল্প নেই। চূড়ান্ত ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে এখন অস্তিত্ব টিকিয়ে রাখতে যুদ্ধবিরতি তাদের একমাত্র পথ খোলা, এবং এক্ষেত্রে তাদের কোনো শর্ত আরোপেরও তেমন সুযোগ নেই, কারণ গাজা এখন সম্পূর্ণরূপে ইসরায়েলের দখলে। গাজা সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর হামাসের প্রতিরোধ শক্তি প্রায় নিঃশেষ। গত মঙ্গলবার লেবাননের আল মায়াদিনের খবরে বলা হয়েছে, শেষ রক্ষা হিসেবে হামাস গাজাকে তুলে দিতে পারে মাহমুদ আব্বাসের নেতৃত্বে পশ্চিম তীরের ফাতাহ সরকারের হাতে। ফলে গাজায় বরণ করতে যাচ্ছে আরেকটি পশ্চিম তীরের ভাগ্য। পশ্চিম তীরে নামে মাত্র রয়েছে একটি ফিলিস্তিন সরকার। সেখানে ১৯৬৭ সাল থেকে মোতায়েন রয়েছে ইসরায়েল আর্মি এবং তাদের হাতেই সেখানকার মূল কর্তৃত্ব। সিরিয়ায় বিদ্রোহ দমনে ২০১৫ সালের ন্যায় গণহত্যা, হত্যা আর ধ্বংসের নীতি অবলম্বন করছে মাফিয়া শাসক বাশার বাহিনী এবং রাশিয়ান আর্মি। গণহত্যাকারী বাশার বাহিনীকে রক্ষায় আগের মতোই তার পাশে দাঁড়িয়েছে ইরান। ইরান এমনকি সিরিয়ায় গণবিরোধী খুনি আসাদকে রক্ষায় সেনা পাঠাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী সিরিয়ায় বিদ্রোহ কবলিত আলেপ্পো এবং ইদলিবে নির্বিচারে বিমান হামলা চালিয়ে হত্যা এবং ধ্বংসের উৎসবে মেতে উঠেছে ২০১৫ সালের ন্যায়। একই সাথে বিদ্রোহীদের হাত থেকে হামা শহর রক্ষায়ও সেখানে চালিয়ে যাচ্ছে নির্বিচারে হামলা। তবে অনেক বিশ্লেষকের মতে বাশার আল আসাদের সামনে কঠিন দিন অপেক্ষা করছে হয়তো এবার। আলেপ্পো, ইদলিবের মতো হামা শহরও পতনের মুখে। মঙ্গল এবং বুধবার হামা শহরে বিভিন্ন ঘাঁটি ও ভারী অস্ত্র রেখে পালিয়ে গিয়েছে সিরিয়ান আর্মি। শান রাজ্যের শক্তিশালী বিদ্রোহী গ্রুপ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDAA একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে মিয়ানমার আর্মির সাথে, কারণ MNDAA এর প্রধান পেং দারেনকে কুনমিং রাজ্যে গৃহবন্দী করেছে চীন। গত অগাস্ট মাসে শান রাজ্যের রাজধানী লাসিও দখল করে MNDAA এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি। শান রাজ্যের রাজধানী উদ্ধারে মিয়ানমার আর্মি দ্বারস্থ হয় চীনের। চীনকে ম্যানেজ করার পর চীন বন্দী করে MNDAA শীর্ষ নেতা। এর ফলে MNDAA বাধ্য হয় যুদ্ধবিরতি ঘোষণায়। তবে ইরাবতীর বিশ্লেষণে বলা হয়েছে, MNDAA কোনো অবস্থাতেই শান রাজ্যের রাজধানী লাসিওর দখল ছাড়বে না, কারণ সেটা হবে নিজেদের হত্যার শামিল। গত বছরের অক্টোবর মাসে মিয়ানমারের ৩টি শক্তিশালী বিদ্রোহী গ্রুপ এক হয়ে গঠন করে ব্রাদারহুড অ্যালায়েন্স। এরপর তারা শুরু করে মিয়ানমার আর্মির বিরুদ্ধে যৌথ অভিযান। এই অভিযানে তারা একের পর এক দখল করে নেয় বিভিন্ন রাজ্য। যে ৩টি আর্মি মিলে গঠন করা হয় ব্রাদারহুড আর্মি, সেগুলো হলো আরাকান আর্মি, ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। মিয়ানমার নিয়ে চীনের দ্বিমুখী খেলায় ক্রমেই চীনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে সীমান্তবর্তী বিভিন্ন বিদ্রোহী গ্রুপ। কাচিন রাজ্যে পতন ঘটেছে মিয়ানমার আর্মির শক্তিশালী ঘাঁটি বামো এবং মানসি টাউনশিপের।
বামোকে বলা হতো কাচিন রাজ্যে মিয়ানমার আর্মির শক্তির কেন্দ্র। গত বুধবার কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির হাতে পতন ঘটে বামো এবং মানসি টাউনশিপ। শহর দুটি পতনের ফলে বিপুল পরিমাণ ভারী আর আধুনিক অস্ত্র দখলে এসেছে কাচিন বিদ্রোহীদের। কাচিন আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, গত মার্চ মাসে মিয়ানমার আর্মির বিরুদ্ধে কাউন্টার অফেন্সিভ অ্যাটাক শুরুর পর থেকে মিয়ানমার আর্মির ৩০০ সেনা পোস্ট এবং ঘাঁটি দখল করেছে। এদিকে শান এবং মান্দালয় রাজ্যে বিদ্রোহ অধ্যুষিত এলাকায় নির্বিচারে বিমান হামলা পরিচালনা করছে মিয়ানমার আর্মি। শান এবং মান্দালয়ে মিয়ানমার আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি। তাং অধ্যুষিত বিভিন্ন বেসামরিক এলাকায় নভেম্বর মাসে কয়েক দফা বিমান হামলা চালিয়ে মিয়ানমার আর্মি হত্যা করেছে অর্ধশতাধিক বেসামরিক বর্মী। এর মধ্যে গত শনিবার শান রাজ্যের কিয়াওকুমি শহরে বিমান থেকে ছোড়া হয় দুটি ৫০০ পাউন্ড ওজনের বোমা। এতে ঘটনাস্থলে নিহত হয়েছে কমপক্ষে ১০ বর্মী, ধ্বংস হয়েছে ২৫টি ঘরবাড়িও। ১১ নভেম্বর মান্দালয়ের মেগাকি জেলায় বিমান হামলায় ঘটনাস্থলে নিহত হয়েছে ৯ জন বেসামরিক বর্মী। গত জুলাই মাসে তাং আর্মি দখলে নেয় মিয়ানমারের প্রাচীন রাজধানী মান্দালয়। এরপর মিয়ানমার আর্মি ১১ নভেম্বর প্রথম বিমান হামলা চালায় সেখানে। ১২ নভেম্বর মিয়ানমার আর্মি শান রাজ্যের উত্তরে বিমান হামলা চালিয়ে হত্যা করে ১১ বেসামরিক নাগরিককে। ইউক্রেন যুদ্ধ সমাপ্তির কৌশল পরিকল্পনা চূড়ান্ত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই পরিকল্পনা ইউক্রেনের জন্য দুঃস্বপ্ন হিসেবে আখ্যায়িত করেছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে ৩টি বিকল্প প্রস্তাব প্রস্তুত করেছেন। এর একটিতেও ইউক্রেনের স্বার্থ রক্ষিত হয়নি বলে অভিযোগ ইউক্রেনের। সব প্রস্তাবে বলা হয়েছে ইউক্রেনকে ছেড়ে দিতে হবে রাশিয়ার দখলে থাকা ভূমি। একই সাথে ইউক্রেনকে ত্যাগ করতে হবে ন্যাটোতে যোগ দেওয়ার আশা। ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা এবং রাজনীতিকদের সূত্র উল্লেখ করে এই খবর প্রকাশ করেছে রয়টার্স। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার বলেছেন, ন্যাটোতে যোগদান না করা এবং রাশিয়ার কাছে ভূমি ছেড়ে দিয়ে কোনো শান্তি চুক্তি মানবেন না তিনি। এর আগে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে যদি ন্যাটোর সদস্য করা হয় তাহলে তিনি আপাতত রাশিয়ার দখলে থাকা এলাকা ছেড়ে দিতে রাজি আছেন। তবে ভবিষ্যতে এসব এলাকা তিনি কূটনীতির মাধ্যমে ফিরিয়ে আনবেন বলে জানান। রয়টার্সের খবরে আরও বলা হয়, ইউক্রেন যদি ট্রাম্পের প্রস্তাব না মানেন তাহলে ইউক্রেনকে সহায়তা বন্ধ করে দেবেন তিনি। রয়টার্সের খবরে আরও বলা হয়, ট্রাম্প যে ৩টি বিকল্প প্রস্তাব প্রস্তুত করেছেন তা থেকে ৩ জন ব্যক্তির কাছে এসেছে। তারা হলেন ইউক্রেন বিষয়ে ট্রাম্প নিযুক্ত বিশেষ দূত কিথ কেলগ, ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স এবং ট্রাম্পের সাবেক গোয়েন্দা কর্মকর্তা রিচার্ড গ্রেনেল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।